গাইস তোমরা যদি লিডার বোর্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারো বাংলাদেশ টপ 1 রিজন অর্থাৎ বাংলাদেশে হিলেজের 37 নাম্বার আছে আর 38 নাম্বার। এটা কি মানা যায় না গাইস, এটা কোনোভাবে মানা যায় না। তাই তো আমি কিছুক্ষণ পুশ করার পর বাংলাদেশ টপ 1 কে ফাইনালি ক্রস করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কোনো একদিন গভীর রাতে আমি আমার বন্ধু বিয়ার র্যাঙ্ক খেলতেছিলাম। তো তখন আমার বন্ধু বলে বাংলাদেশ টপ 1 নাকি হিলেজের 37 নাম্বার আছে আর আমি তারপরে অর্থাৎ 38 নাম্বার। এটা কি মানা যায় না? এটা মানা যায় না। তাই আমি বাংলাদেশ টপ 1 কে এক ম্যাচ খেলে ক্রস করব। তো বাংলাদেশ টপ 1 কে পিছনে ফেলার উদ্দেশ্যে বুক ভরা সাহস আর মন ভরা ভালোবাসা নিয়ে আমরা একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিই। তো হিলেজের পুশ করার জন্য তোমরা কম বেশি সবাই জানো যেখানে নামতে হবে সেখানেই নামবা তোমরা। তারপর বলে দিচ্ছি যে সেন্দুসের কাছাকাছি একটা ব্রিজ আছে, সেখানে সবাই নামে। সেখানে আমরা পুশ করার জন্য চলে আসলাম দুইজন। তো দীর্ঘ কিছুক্ষণ সেন্দুনাকে একটা সঠিক ব্যবহার করে এরপর আমরা শুরু করে দিই সেই ঐতিহাসিক পুশ। এরপর আমি আর আমার বন্ধু সেন্দুনা ক্যারেক্টার ছেড়ে উপরে নিচে এবং বাংলাদেশ টপ 1 কে পিছনে ফেলার উদ্দেশ্যে নিয়ে মুড়ে চেবুতে চেবুতে শুরু করে দিই সেই ঐতিহাসিক পুশ। তো আরেকটা কথা, যারা হিলেজের পুশ করে তারা অনেকে জানে না যে পূর্ণাঙ্গ 40 পেতে অর্থাৎ হিলেজের প্রত্যেক ম্যাচে 40 করে পেতে কতবার ওঠানামা করতে হয়। তাদের জন্য বলবো মাত্র 5 বার করলে তোমাদের পূর্ণাঙ্গ 40 পেয়ে যাবে, প্রত্যেক ম্যাচে 40 করে পাবে। এরপর আমরা ঐতিহাসিক পুশ শেষে কিছু লুট করে নিই, যেহেতু এনিমিদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তো সেন্সুয়া থেকে বেরোতে দেখা যায় একটা গাড়ি দাঁড়িয়েছে, আমি গাড়িটাকে ফুটিয়ে দিই। দেখা যায় অনেক সময় নিয়ে পালিয়ে যায়, সত্যি বলতে আমি পালাই যাই। যাই হোক, এটা কোনো বিষয় না। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখা যায় যে মাত্র 10টা এনিমি আছে আমাদের মেসে। তো এনিমি 10টাকে আমরাই মারবো এবং বয়ে নিই। তো বুক ভরা ভালোবাসা আর মন ভরা সাহস নিয়ে আমি মেরে দেই হিটলিস। এনিমিকে মারতে হবে, যেহেতু 10টা এনিমি আছে আমার হাতে মরতে হবে। তো এরপর আমি হিটলিসের বিচি লক করার উদ্দেশ্যে নিয়ে সামনের দিকে এগোতে থাকি আস্তে আস্তে। তো আমার ব্যাকগ্রাউন্ডে একটা এটিটিউড রিমিক্স গান ছেড়ে আমি চলে যাই এনিমি দুইটাকে মারার উদ্দেশ্য নিয়ে। এনিমি দুইটাকে হালকা পাতলা ফাইট দিতে থাকি। এনিমি দুইটা কোন লেভেলের চুর হইলে দেখো ঘরের উপরে লুকে আছে। সত্যি বলতে আমার হিটলিস করলেও আমি ঘরের উপরে লুকাই থাকি এইভাবে। তো এইদিকে লক্ষ্য না করলে তোমরা যদি আমার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারো যে আমি কিন্তু হাই পাই রাশ মেরে দিয়েছি এনিমি দুইটাকে মারার উদ্দেশ্য। এনিমি দুইটার সাথে আমার তুমুল লড়াই হচ্ছে এবং কি হলো এটা? এনিমি দুইটা আমাকে পিছন মেরে দিল এভাবে। এরপর আমার বন্ধু দেখা যাচ্ছে আমার বন্ধুকে পিছন মেরে দিল। তো গাইস এনিমি রাতে পিছন মারা খাওয়ার পর আমরা সরাসরি চলে আসি লিডার বোর্ডে এবং লিডার বোর্ডে আসলে দেখা যাচ্ছে বাংলাদেশ টপ 1 আছে 38 নাম্বার আর আমি আসছি 37 নাম্বারে, অতটুকু 36 নাম্বার। তো ফাইনালে গাইস আমরা বাংলাদেশ টপ 1 কে পিছনে ফেলে আবার ঐতিহাস তৈরি করলাম।